প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা 10.6 গতদিন তোমাদেরকে প্রতিস্থাপন পদ্ধতি 10.3 যে নিয়ম করালাম, এই প্রতিস্থাপন পদ্ধতিতে 10.6 এর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আজকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে 7 4 নাম্বার দেখো, অঙ্কটা আমি লিখেছি ঊর্ধ্বসীমা π/4, নিম্নসীমা 0, tan qx প্লাস tan x ইন্টু dx। এখান থেকে আমরা tan x কমা নিতে পারি, তাহলে প্রথমে আমরা tan x টা কমা নিয়ে নিচ্ছি। tan x into tan square x plus 1 plus tan square x এর সূত্র হলো sec square x। tan এর সাথে যদি sec square x থাকে, tan এর পরে 1 2 3 যাই থাকে না কেন, tan x এর ডিফারেন্সিয়েশন sec square x, এখানে পাওয়ার 4 থাকতো tan এর। সাথে অন্যান্য অঙ্কগুলো দেখো, মনে করো এখানে tan qx আছে মনে করো, কিন্তু পাওয়ার ধরা যাবে না, tan x, এই tan x এর ডিফারেন্সিয়েশন sec square x, তখন শুধু tan x ধরতে হবে। আমার এখানে tan x আছে, পাওয়ার 1 আছে, তাহলে আমরা এখানে ধরি z equal to tan x, সুতরাং dz equal to sec square x dx। আগে কিন্তু আমার ভেরিয়েবল ছিল x, তাহলে x এর ঊর্ধ্বসীমা π/4, x এর নিম্নসীমা 0, কিন্তু আমরা এই x অর্থাৎ tan x বা এই x টাকে আমরা কিন্তু z দ্বারা প্রতিস্থাপন করেছি, তাহলে এই সীমাগুলো এখন z এর সীমা হবে। অর্থাৎ এই মানটা আমরা এই যে এখানে যেখানে ধরেছি x এর মান এখানে π/4 বসাবো, বসালে z এর মান পাবো কত, z equal to tan π/4, তার মানে 1, z এর মান হবে 1, তাহলে ঊর্ধ্বসীমা পরিবর্তন হয়ে কত হবে, 1 হবে। এবার x এর মান 0 বসাবো, এখানে 0 বসাই, z equal to হবে tan 0, tan 0 এর মান 0, তাই নিম্নসীমা 0 0 থাকবে। যখন তুমি এরকম প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো করবা, তখন তোমার এই সীমাগুলো চেঞ্জ করে নিতে হবে। তাহলে যখন x equal to π/4, তখন z equal to tan π/4 হলো কত, 1। যখন x equal to 0, তখন z equal to tan 0, আর tan 0 এর মান 0। এখন আমরা এখানে মানগুলো পুট করি। ঊর্ধ্বসীমা π/4, সেটা পরিবর্তিত হয়ে হলো 1, নিম্নসীমা 0, আবার 0 হলো, এটাকে আমরা z ধরেছি, আর এইটুকের মান পেয়েছি dz। এখন আমরা ইন্টিগ্রেশন করব, z এর পর 1, তাহলে 1 যোগ করলে 2 হবে, 2 দিয়ে ভাগ, হাফ z স্কয়ার। ইন্টিগ্রেশন করা শেষ, এই ঊর্ধ্বসীমা নিম্নসীমা লিখলাম। এবার z এর মান 1 মাইনাস z এর মান 0, হাফটা বাইরে রাখলাম, 1 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, তার মানে হাফ। এটা হবে, এটার মান হলো হাফ। তাহলে একই পদ্ধতি, শুধু এরকম সীমাটা পরিবর্তন করে ইন্টিগ্রেশন করে সীমাটা বসাইতে হবে। আর আগে কতদিন যে 10.3 যেভাবে করেছো, একই পদ্ধতিতে এই চ্যাপ্টার করতে হবে। গতদিনের সাথে মিল করে করাচ্ছি যেহেতু, তাহলে তোমাদের অঙ্কগুলো আরো ভালো বুঝতে পারবা। 8 নাম্বার আমাদের এই নিয়মের না, 8 নাম্বার গত প্রথম ক্লাসেই করে দিয়েছি তোমাদেরকে। এখন হলো তোমাদের 9 এর 4 নাম্বার। ঊর্ধ্বসীমা 2, নিম্নসীমা 0,
উপরে আছে এক্স ডিএক্স, নিচে আছে রুট ওভার 9 মাইনাস 2x স্কয়ার। প্রতিদিন বলেছি সাধারণত রুটের মধ্যে যা থাকবে ওইটা দেখতে হবে, ওইটার ডিফারেন্সিয়েশন রুটের বাইরে যা আছে সেটা সমান কিনা। রুটের মধ্যে আমার আছে 9 মাইনাস 2x স্কয়ার। কারণ কি বলেছি যে আমরা রুটটা যদি নিচে থাকে 1 বাই রুট এক্স, এটার ইন্টিগ্রেশন জানি 2 রুট এক্স। তাহলে এই যে এক্স, এক্স নেই কিন্তু এক্স এর পরিবর্তে আছে 9 মাইনাস 2x স্কয়ার। ওই 9 মাইনাস 2x স্কয়ারকে কোনো একটা রাশি ধরে প্রতিস্থাপন করতে হবে, কিন্তু তার আগে দেখতে হবে ওইটার ডিফারেন্সিয়েশন আর যে একটা ফাংশন আছে ওইটা সমান কিনা। এখন দেখো এটার ডিফারেন্সিয়েশন 9 এর ডিফারেন্সিয়েশন 0, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, ফলে এখানে হলো 4x। আমার তো x আছে, 4 তো আমরা এইদিকে ভাগ বা গুণ করে দিব, ভাগ থাকলে গুণ করব, গুণ করলে গুণ থাকলে ভাগ করবো, এইভাবে আমরা ওটা এদিক ওদিক করতে পারবো। আমরা এই অংশটা আসতেছে কিনা, হ্যাঁ এটা আসে, x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x dx, এই দেখো x dx। তাহলে আমরা লিখতে পারি, এখন ধরি z equal to 9 minus 2x square or dz equal to minus 4x dx। সুতরাং minus 1 by 4 dz equal to x dx। এবার আমরা সীমাটাকে পরিবর্তন করব। কোথায়? এই যে যেখানে ধরেছো এইখানে বসাবো, এই x এর মান 2 বসাবো, তারপরে x এর মান কত বসাবো? 0 বসাবো। তাহলে যখন x equal to 2, তখন z equal to 9 minus 8, 2 স্কয়ার 4 যদি 8, তাহলে হলো 1। যখন x equal to 0, তখন z equal to 9 minus 2 into 0, তার মানে 9। আমরা সীমা চেঞ্জ করে নিলাম। এখন আমরা এখানে মানটা বসাই। ঊর্ধ্বসীমা 2, 2 এর পরিবর্তে হয়েছে 1, 0, 0 এর পরিবর্তে হয়েছে 9, যেটা ধরেছে এটা নিচে আছে রুট জেড, আর x dx এর মান পেয়েছি মাইনাস 1 বাই 4 dz। এই মাইনাস 1 বাই 4 সামনে এই dz, তাহলে 1 বাই রুট জেড 2 রুট জেড। ঊর্ধ্বসীমা 1, নিম্নসীমা 9। 2 আর এই 4 কাটাকাটি যায়, হাফ রুট 1 মাইনাস রুট 9, তাহলে হাফ ইন্টু 1 মাইনাস 3 মাইনাস 2, তাহলে কাটাকাটি করলে মাইনাস 1। 9 নাম্বার থেকে আরেকটা দেখো, 9 এর 5 নাম্বার। নয়ের 5, ঊর্ধ্বসীমা 1, নিম্নসীমা 0, x কিউব রুট ওভার 1 প্লাস 3x স্কয়ার, 3x টু দি পাওয়ার 4 dx। এখানে দেখো রুটের মধ্যে যেটা আছে এটার ডিফারেন্সিয়েশন দেখো, এটা হয় 1 এর ডিফারেন্সিয়েশন 0, এই x টু দি পাওয়ার 4, তাহলে 4 সামনে আসলে 12 x কিউব, এই x কিউব পেয়ে যাচ্ছে। তাহলে এটাকে তোমার z ধরতে হবে। তাহলে ধরি z ইকুয়াল টু 1 প্লাস 3x টু দি পাওয়ার 4, আর dz ইকুয়াল টু কত হয়? dz ইকুয়াল টু 12x কিউব dx। 12 এর দিকে ভাগ করে দাও, 1 by 12 dz equal to x cube dx। এই যে x cube dx এর মান পেয়ে গেছে। এবার সীমা পরিবর্তন করতে হবে, x এর মান 1, এই যে এখানে বসাইতে হবে। তাহলে যখন x equal to 1, z equal to 1 plus 3, তার মানে 4। যখন x equal to 0, z equal to 1 plus 0, তার মানে 1।
মানটা বসাও এবার। ঊর্ধ্বসীমা যেখানে 1 ছিল সেটা হলো 4, নিম্নসীমা যেটা 0 ছিল সেটা হলো 1, আর যেটা ধরেছি সেটাতে রুট জেড এক্স কিউ ডিএক্স এর মান 1/12 এই ডিজেড, যেটা রুট জেড তাহলে পাওয়ার হাফ ডিজেড, পাওয়ার 1 যোগ করলে হাফের সাথে 1 যোগ করলে 3/2, জেড এর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই কত 3/2, ওই যে হাফ যোগ 1 1 যোগ করতে হবে, তাহলে 3/2 হবে, ওটা দিয়ে ভাগ করে দিয়েছি। ঊর্ধ্বসীমা 4 নিম্নসীমা 1, এটা এদিকে বাইরে নিয়ে আসো, 1/12 2/3, তাহলে ঊর্ধ্বসীমা বসাও 4 এর পাওয়ার 3/2 মাইনাস 1 এর পাওয়ার 3/2, ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা। এই যে 4 মানে 2 স্কয়ার, এই যে 2 স্কয়ার তার পাওয়ার 3/2, তাহলে এই 2 কাটা থাকে 2 কিউ মানে 8, এখানে কাটাকাটি করলে 1/18 8 আর 1 এর পাওয়ার 1 তাহলে 7 হলো 7/8। 9 নম্বরের সবগুলো করতে হবে। 10-এর 2 নাম্বার দেখো, দশের 2 আছে ঊর্ধ্বসীমা π/2 নিম্নসীমা 0, cos to the power 5x sin x dx, শুধু আছে এটা cos to the power 5x sin x dx। সাইন কস যদি একসাথে থাকে তখন আমি গতদিন বলেছি যার পাওয়ার বেশি সেটাকে ধরতে হয়। এই cos x এর পাওয়ার আছে 5, শুধু cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, এটাকে sin x dx পাচ্ছি আমরা, তাহলে এটাকে z ধরতে হবে। তাহলে ধরি z equal to cos x और dz equal to minus sin x dx, মাইনাস এদিকে নিয়ে আসো, মাইনাস dz equal to কত sin x dx। এবার সীমা বসাতে হবে যখন x এর মান কত π/2, z equal to cos π/2, cos 90 এর মান 0, x equal যখন 0 তখন z equal to cos 0, cos 0 এর মান 1। মান বসে এখন ঊর্ধ্বসীমা হয়েছে কত এখন 0, নিম্নসীমা হয়েছে 1, z এটা ধরছি z এর পাওয়ার 5, আর এটার মান পেয়েছি মাইনাস dz, মাইনাস dz। তুমি এই ঊর্ধ্বসীমাকে নিম্নসীমা করতে পারো, নিম্নসীমাকে ঊর্ধ্বসীমা করতে পারো, অর্থাৎ 1 এখানে নিতে পারবা, এটা এখানে আনতে পারবা, এই ফাংশনের কোনো পরিবর্তন হবে না, এটা প্রপার্টিস আছে। তখন তোমার এখানে একটা মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ যদি এরকম a b fx dx এটাকে মাইনাস ba fx dx, ডেফিনিট ইন্টিগ্রাল একটা প্রপার্টিস। তোমার যখন এটা কেমন দেখতে এবং উপরে 0 নিচে 1, তুমি যদি করতে চাও 1টাকে উপরে নিচে 0 আনতে চাও তাহলে আরেকটা মাইনাস হবে, মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে। তুমি না করতে চাইবে এইভাবে রাখতে পারো, কোনো সমস্যা নাই। মাইনাস পাওয়ার 1 যোগ করলে 6 1/6 z টু দি পাওয়ার 6 0 1, 1/6 বাইরে নিয়ে আসলাম, সীমা বসাও 0 1 এর পাওয়ার 6 তার মানে 1, তাহলে কত হলো 1/6। 10-এর 4 নাম্বার,
10 এর 4। আছে ঊর্ধ্বসীমা, উপরে হলো cos x, নিচে আছে 1 প্লাস sin x হোল কিউ dx। এই যে পাওয়ার থাকবে কিন্তু x এর উপরে, মানে এরকম থাকার দরকার ছিল 1/x কিউ, এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এটাকে উপরে নিলে ইন্টিগ্রেশন হবে। তাহলে এই যে পাওয়ার কখনো ফাংশনের উপর থাকতে পারবে না, পাওয়ার থাকবে সবসময় কার উপরে? x এর উপরে থাকবে। এই যে x এর পরিবর্তে কত আছে? x এর পরিবর্তে আছে 1 প্লাস sin x। এখন দেখতে হবে 1 প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন cos x হয় কিনা। 1 এর ডিফারেন্সিয়েশন 0, sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x। তাহলে আমরা 1 প্লাস sin x কে z ধরতে পারবো। ধরি z ইকুয়াল টু 1 প্লাস sin x, ডিফারেন্সিয়েশন করো, সুতরাং একবার হয়ে যাচ্ছে dz ইকুয়াল টু cos x dx। এবার সীমা চেঞ্জ করো, যখন x ইকুয়াল টু π/2 তখন z ইকুয়াল টু 1 প্লাস sin π/2। এই যে 1 প্লাস sin π/2, sin π/2 মান 1, তাহলে 1 যোগ করলে হলো 2। যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু 1 প্লাস sin 0, sin 0 মান 0, তাহলে হলো 1। এখন আমরা মান বসালে ঊর্ধ্বসীমা পাচ্ছি হলো 2, নিম্নসীমা পাচ্ছি 1, z কিউ, এটুকের মান পেয়েছে dz। শুধু 1/z থাকলে নিচে রাখা যাবে, তাছাড়া পাওয়ার থাকলে উপরে উঠে নিতে হবে। তাহলে সূচকের নিয়ম অনুসারে z⁻³ dz, এর সাথে পাওয়ার 1 যোগ করলে -2 হবে, -2 দিয়ে ভাগ করতে হবে। ঊর্ধ্বসীমা 2, নিম্নসীমা 1, মাইনাস হাফ বাইরে নিয়ে আসে, 1/z², ঊর্ধ্বসীমা 2, নিম্নসীমা 1। এবার ঊর্ধ্বসীমা বসাও, 1/4 -1, তাহলে এখানে হবে কত? -3/4, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3/8। এটা অ্যান্সার। 10 এর 7 নাম্বার, ঊর্ধ্বসীমা π/2, নিম্নসীমা 0, cos x dx 9 minus sin square x। এই সংখ্যা যদি হোল পাওয়ার থাকতো এরকম, আগের অঙ্কটা মনে করো যদি এরকম থাকতো হোল পাওয়ার স্কয়ার, তাহলে এই সম্পূর্ণটা মনে করতে হবে x এর পাওয়ার। এখন আমার তাহলে আগের মতো সম্পূর্ণটা ধরা যাবে, 9 minus sin x কে z ধরতে হবে, কারণ এটাই তোমার x। এখন এইখানে আছে কিন্তু এরকম সাইনের উপরে শুধু পাওয়ার, তখন তোমার সম্পূর্ণ ধরা যাবে না, কারণ সাইনের পাওয়ার থাকতে পারবে না, তাহলে শুধু sin x ধরতে হবে। sin x এর ডিফারেন্সিয়েশন এই cos x dx। ধরি z ইকুয়াল টু কত? sin x, dz ইকুয়াল টু cos x dx। সীমা চেঞ্জ করে নাও, যখন x ইকুয়াল টু π/2 তখন z ইকুয়াল টু sin π/2, z ইকুয়াল টু sin π/2 সমান 1। যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু sin 0, sin 0 এর মান 0।
মান যদি আমরা এখানে পুট করি, এখন ঊর্ধ্বসীমা 1 নিম্নসীমা 0 0 আছে, 9 মাইনাস জেড স্কয়ার, উপরে হলো কত ডিজেড। তো তাহলে সূত্র লিখে দিয়েছিলাম dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা কি ছিল সূত্র? 1/2a ln মডুলাস a প্লাস x বাই a মাইনাস x। এ হলো সংখ্যা, সংখ্যাকে সবসময় এ ধরতে হবে। আর এখানে dx, d এর সাথে যেটা ভেরিয়েবল z, টা এখানে ভেরিয়েবল। তাহলে 9 কে 3 স্কয়ার লেখো, পরের লাইনে দেই 3 স্কয়ার মাইনাস জেড স্কয়ার। এবার ওই সূত্র অ্যাপ্লাই করো, 1/2a, এ হলো 3 ln মডুলাস a প্লাস x, তাহলে a হলো 3 প্লাস z ডিভাইড বাই a মাইনাস x, 3 মাইনাস z, ইন্টিগ্রেশন হয়ে গেল। এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেওয়া হলো ঊর্ধ্বসীমা নিম্নসীমা। সবাই ক্লিয়ার হয়েছে? এই সূত্র অনুযায়ী লিখছি আর কি। এখন আমাদের z এর মান একবার 1 বসাবো আর একবার 0 বসাবো। যদি আমরা এখানে z এর মান 1 বসাই, তাহলে উপরে হবে 4 আর নিচে হবে 2, কাটাকাটি করলে হবে ln 2। আর যদি আমরা z এর মান 0 বসাই, ln, এটা 0 0, 3/3 ln 1 হবে। তাহলে কত হচ্ছে 1/6, 1 বসাতে হচ্ছে ln 2 মাইনাস ln 1, মডুলাস 2 মানে 2। যদি এখানে মাইনাস আসতো তাহলে মডুলাস থেকে বের করলে পজিটিভ হয়ে যেত। ln 1 এর মান 0, তাহলে কি থাকে 1/6 ln 2। যেহেতু ln 1 এর মান কত 0। 10 নম্বর অঙ্কটা, দশের মতো একই অনেকগুলো আছে, 9 আছে, 11 আছে, সবগুলো একই অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। cos qx root sin x dx। অনেকবারই বলেছি যে রুটের মধ্যে যা থাকবে সেটাকে অবশ্যই z ধরতে হবে। রুটের ভিতরে আছে sin x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, কিন্তু এখানে আছে cos qx, তাহলে এটা ডিফারেন্সিয়েশন cos x, তাহলে আর থাকে cos স্কয়ার x। ওই cos স্কয়ার x কে sin এ রূপান্তর করে নিতে হবে। cos স্কয়ার x মানে তো 1 মাইনাস কত sin স্কয়ার x। তাহলে আমরা একটু সাজাই নিই, π/2 0 cos স্কয়ার x root sin x ইনটু আরেকটা cos x এখানে লিখলাম cos x dx। এটা ডিফারেন্সিয়েশন এখানে লিখছি, আর এটা গুণ করলে এটা হয়। এই cos স্কয়ার x টাকে ভেঙে দাও, 1 মাইনাস sin স্কয়ার x root sin x ইনটু cos x dx। এবার আমরা sin x টাকে z ধরবো, এখান থেকে লিখবো আর কি, আমি একটু উপরে লেখা আছে, তুমি এখান থেকে দাগ দিয়ে লেখা শুরু করবা। তাহলে ধরি z ইকুয়াল টু sin x, ডিফারেন্সিয়েশন ঠিক আছে, সীমাও ঠিক আছে, এটুকু যা আছে তাই। এখন আমরা এখানে মানটা বসাবো। ঊর্ধ্বসীমা কত হয়েছে এখন 1, নিম্নসীমা হয়েছে 0, 1 মাইনাস sin x হলো z, তাহলে 1 মাইনাস z স্কয়ার রুট z cos x dx এর মান dz। দুটা গুণ আকারে আছে, গুণ আকারে ইন্টিগ্রেশন করা যাবে না, রুট z দিয়ে এটা গুণ করে দাও। ঊর্ধ্বসীমা 1, নিম্নসীমা 0, রুট z মানে z এর পাওয়ার হাফ। এটা যখন গুণ করব, এটার পাওয়ার আছে হাফ আর এটার পাওয়ার 2, তাহলে আমার হচ্ছে 2 প্লাস হাফ, তার মানে কত 5/2 গুণ করেছি dz। ইন্টিগ্রেশন করার জন্য গুণ করে নিয়েছি, x যখন x এর পাওয়ার এটা,
এখন কি করতে হবে, পাওয়ার 1 যোগ করতে হবে, যা হবে তাই দিয়ে ভাগ করে দিতে হবে। হাফের সাথে 1 যোগ করলে হয় কত, 3/2 ডিভাইডেড বাই 3/2। 5/2 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 5/2 যোগ 1 7/2। তাহলে z এর পাওয়ার 7/2 ডিভাইডেড বাই কত, 7/2। ঊর্ধ্বসীমা 1, নিম্নসীমা 0। এখন আমরা z এর মানে 1 বসাবো আর একবার 0 বসে তো সব 0 হয়ে যাবে। তাহলে এটা উল্টে 2/3, 1 এর পাওয়ার 3/2, 2/7, 1 এর পাওয়ার 7/2। ঊর্ধ্বসীমা বসানো হলো মাইনাস, নিম্নসীমা বসে সব 0 হয়ে যায়, -0। তাহলে এখান থেকে 2/3, এখান থেকে 2/7। এখন লসাগু করলে যা হয় 21 লসাগু, 2 কমন নিতে পারো, 7 - 3 তাহলে 4, 8/21। এখন দেখো 11 2 নাম্বার। এখানে দেখো পাওয়ার আছে 1 প্লাস ln x তার হোল স্কয়ার। বলেছি যে পাওয়ারটা x এর উপরে থাকবে, তাহলে পাওয়ার যে 2 এটা আছে কার উপরে, 1 প্লাস ln x। তাহলে 1 প্লাস ln x কে z ধরতে হবে এবং তার ডিফারেন্সিয়েশন আর একটা ফাংশন যে এখানে আছে ওইটাও হয় কিনা আগে দেখিনি। 1 প্লাস ln x এর ডিফারেন্সিয়েশন, 1 এর ডিফারেন্সিয়েশন 0, ln x এর ডিফারেন্সিয়েশন কত, 1/x। এই দেখো এখানে 1/x আছে, অর্থাৎ তুমি 1 প্লাস ln x কে z ধরে মানে প্রতিস্থাপন করে অঙ্কটি করতে পারবা। ধরি z = 1 প্লাস ln x, সুতরাং dz = 1/x dx। সীমা পরিবর্তন করো, যখন x = e স্কয়ার তখন z = 1 প্লাস ln e স্কয়ার। তাহলে 1 প্লাস 2 ln e, ln e এর মান 1, তাহলে এখানে হলো 3। যখন x = 1 তখন z = 1 প্লাস ln 1, ln 1 এর মান 0, তাহলে এটা 1 1ই রইল। এদিকে এখন মান পুট করি আমরা, ঊর্ধ্বসীমা e স্কয়ার, e স্কয়ার পরিবর্তে হবে 3, 1, নিম্নসীমা 1, আবার সে 1 রয়েছে, যেটা ধরেছিলাম সেটা নিচে আছে, z স্কয়ার 1/x dx এর মান হলো dz। পাওয়ার 2 আছে, পাওয়ার উপরে উঠে দাও, z টু দি পাওয়ার -2, ঊর্ধ্বসীমা 3, নিম্নসীমা 1 dz। পাওয়ার 1 যোগ করলে z এর পাওয়ার -1/-1, 3 1, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, 1/z, ঊর্ধ্বসীমা 3, নিম্নসীমা 1, সীমা বসাও, 1/3 -1, তাহলে এখান থেকে -2/3, তাহলে অ্যান্সার হবে কত, 2/3। এরপর দেখো 12 3 নাম্বার। ঊর্ধ্বসীমা 1, নিম্নসীমা 0, dx by e to the power x plus e to the power -x। তুমি এখানে e to the power x দিয়ে লব হরকে গুণ করতে পারো। তাহলে e to the power x এর হোল স্কয়ার, এটাকে e to the power x দিয়ে গুণ করলে e to the power x, e to the power -x, তাহলে হয় কত, e to the power x - x, তাহলে e to the power 0, এটা 1 হয়ে গেল। কি করলাম, লব ও হরকে এত দ্বারা গুণ করে। এখানে দেখো আগের মতো আবার এটা পাওয়ার আছে, এটা আলাদা পাওয়ার আছে, তাহলে e to the power x এটাকে z ধরতে হবে, এটার ডিফারেন্সিয়েশন দেখো এটা। তাহলে ধরি z = e to the power x, dz =
e to the power x dx। সীমা বসাও যখন x এর মান 1 তখন z equal e to the power 1 তার মানে e। যখন x equal to 0 z equal e to the power 0 তার মানে 1। তাহলে ঊর্ধ্বসীমা e নিম্ন সীমা 1, 1টাকে আগে লিখি, এটা মানলে z ধরেছি, তাহলে z স্কয়ার বাই dz। তুমি সূত্র জানো 1/1 প্লাস x স্কয়ার dx, এটা কার ডিফারেন্সিয়েশন? tan ইনভার্স x এর। এর সূত্র কি? tan ইনভার্স x, এটা কত হবে? tan ইনভার্স z। ঊর্ধ্বসীমা e নিম্ন সীমা 1। এখন সীমা বসাও, tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে পাই বাই 4, tan ইনভার্স e এটা রয়ে যাবে মাইনাস পাই বাই 4। এটা অ্যান্সার। আজকে সর্বশেষ অঙ্ক 13 নাম্বার। তোমরা এই অঙ্কগুলো বাকি যেগুলো আছে, আমি আজকে তোমাদেরকে কত কত করালাম? 7 করালাম, 9 করালাম, 9, 10, 11, 12, 13। এর অবশিষ্ট যে অঙ্কগুলো রইল এগুলো অবশ্যই বাসায় করবা তোমরা। 13 4 নাম্বারটা করাচ্ছি। 13/4 ঊর্ধ্বসীমা 1 নিম্ন সীমা 0, tan ইনভার্স x হোল স্কয়ার 1 প্লাস x স্কয়ার dx। সহজ অঙ্ক একবারেই। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কয়ার, তাহলে এটাকে z ধরতে হবে। সুতরাং dz ইকুয়াল টু 1/1 প্লাস x স্কয়ার dx। যখন x ইকুয়াল টু 1 তখন z ইকুয়াল টু tan ইনভার্স 1, তার মানে পাই বাই 4। যখন x ইকুয়াল টু 0 z ইকুয়াল টু tan ইনভার্স 0, তার মানে 0 বসা। এখন ঊর্ধ্বসীমা যেখানে 1 ছিল সেখানে হলো পাই বাই 4, 0 0 রইল, এটা হলো z স্কয়ার, আর এটুকুর মান পেয়েছি dz। তাহলে ইন্টিগ্রেশন করলে 1/3 z কিউব, ঊর্ধ্বসীমা পাই বাই 4, নিম্ন সীমা 0, 1/3 সীমা বসাও, পাই বাই 4 এর হোল কিউব, 0 হোল কিউব, তাহলে হবে কত? 1/3 পাই কিউব। আর নিচে 4 এর কিউব করলে 64, তাহলে হলো পাই কিউব, 3/12 দিয়ে 1, 3/8 192। তাহলে আজকে পর্যন্তই। ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।